দেনমোহরের টাকা পরিশোধ করা ব্যতীত স্ত্রীকে যেখানে স্পর্শ করা হারাম, সেইখানে আমাদের দেশের মুসলমানের সন্তানেরা হারাম রিলেশন করতেছে আর গার্লফ্রেন্ডের কপালে চুমু দিয়ে বলতেছে যে পবিত্র প্রেম। নাউজুবিল্লাহ। একটা ছেলে যার বাসার পাশে মসজিদ আছে, ছেলেটা মসজিদে একটা ওয়াক্ত সালাত আদায় করে না, সেই ছেলেটাই গার্লফ্রেন্ডকে ট্যাগ করে ফেসবুকে সোশ্যাল মিডিয়ায় স্ট্যাটাস দিচ্ছে, ইনশাআল্লাহ তোমাকে নিয়ে একদিন মক্কায় ঘুরতে যাব। বিষয়টা আপনাদের কাছে হাস্যকর মনে হলেও এটা কিন্তু মোটেও হাস্যকর কোনো বিষয় না। এটা খুব সিরিয়াস একটা বিষয়। একটা মুসলমানের সন্তানের দায়িত্ব কি? একটা মুসলমানের সন্তানের দায়িত্ব যে সে কিভাবে ইসলামটাকে পরিপূর্ণরূপে পালন করবে, তার ফ্যামিলিতে কিভাবে সে ইসলামটাকে কায়েম করবে, তার সমাজ, তার রাষ্ট্রে সে কিভাবে ইসলাম কায়েম করবে, এটা একটা মুসলমানের দায়িত্ব, একটা মুসলমানের সন্তানের দায়িত্ব। কিন্তু আমরা এই মুসলমানের সন্তানেরাই ইসলামের নিষেধকৃত কাজ, হারাম কাজটাকে হালাল ভাবে খুব স্বাচ্ছন্দ্যের সাথে করে যাচ্ছি এবং এটাকে আমরা অনেক সুন্দরভাবে উপভোগ করতেছি। নাউজুবিল্লাহ। এটা আমাদের জন্য খুবই আফসোস এবং পরিতাপের একটা বিষয়। এই যে রিলেশন করা, এটা কিন্তু হারাম, তাই না? তবে যারা রিলেশন করে এটাকে কিন্তু তারা কখনোই হারাম মনে করে না, এটাকে তারা পবিত্র মনে করে। আর ইসলামের কোনো আরকান, ফর এক্সাম্পল একটা ফরজকে যদি আপনি হারাম মনে করেন বা একটা হারামকে যদি আপনি উত্তম মনে করেন, তাহলে কিন্তু আপনার ঈমান থাকবে না। সুতরাং সতর্ক হন, জীবনটাকে সিরিয়াস নেন। আপনার জীবন এখানেই কিন্তু শেষ না। হ্যাঁ, দুনিয়াতে শেষ হবে, কিন্তু পরবর্তী যে জীবনটা শুরু হবে সেটার কিন্তু কোনো শেষ নেই। সো মনে মনে একটা নিয়ত করেন, অন্তত এই হারাম কাজ থেকে নিজেকে বিরত রাখবেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে বোঝার তৌফিক দান করুক।